আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো প্রথম ভিডিওতে আমরা এই আফটার এফেক্টসের যে প্রথম ভিডিওটা আছে সেই ভিডিওটি নিয়ে আমাদের ইন্টারফেস সম্পর্কে আলোচনা করছিলাম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের টুলবার নিয়ে। আগে কিন্তু এগুলো বলছি যে আপনাদের বলছি যে আমরা টুলবার নিয়ে কাজ করবো। সো আমি এটা প্রজেক্টটা সেভ করে রাখছিলাম। একবার জিজ্ঞেস করেছে তো আমি কাজ করছি সেটা আমি রাখতে পারতেছি না। সো এখান থেকে আমরা যেটা করব, আমাদের প্রজেক্টে যেটা কাজ করব সেটা আমরা এখান থেকে এই যে সেভ অ্যাজ, ঠিক আছে, সেভ অ্যাজ দিয়ে সেভ করে রেখে দেবো। যে কোনো ইয়াতে আমাদের এখানে সেভ অ্যাজ এবং সেভ আছে, যেটা আছে সেটা আমরা দিয়ে সেভ করে রাখবো। অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কিন্তু আমাদের অটোমেটিক প্রজেক্টটা সেভ হয়ে যায়, কিন্তু এখানে কিন্তু সেটা হয় না, সেটা করতে হয়। তো সেভ অ্যাজ থেকে আমরা সেভ অ্যাসে যা করতে পারবো, সেভ অ্যাজ থেকে কপি করতে পারবো আমরা এখান থেকে। তো এখান থেকে কন্ট্রোল এস দিলেও আমাদের সেভ আসবে, সমস্যা নাই। এখান থেকে সেভ করে আমরা যে কোনো জায়গাতে রেখে দেবো। রেখে দিলে আমাদের কি হবে, ওইটা আমাদের পরবর্তীতে যেমন কাজ করছি, যেমন আমি এখানে পরবর্তীতে কাজ করছি, যেটা আমি সিকোয়েন্স ক্রিয়েট করে রাখছিলাম যেভাবে আছে আমাদের সেরকমভাবেই কিন্তু এটা ক্রিয়েট হয়ে আছে, ঠিক আছে। সো এখান থেকে যদি আমরা কেউ প্রজেক্টটা সেভ করতে চাই তাহলে আমরা এখান থেকে সেভ দিতে পারবো, এখানে সেভ অ্যাসও করতে পারবো। সেভ অ্যাস হচ্ছে আমাদের ফাইল যেটা আছে, ফাইল আকারে সেভ হয়ে আসবে। আর সেভ মানে যেটা আমাদের ওখানে সেভ হয়ে থাকবে, আমরা সেমভাবেই যাতে পরবর্তীতে আমরা কাজ করতে পারি। যদি আমরা এই সেভ অ্যাস ক্লিক করি তাহলে এখান থেকে আমরা কন্ট্রোল শিফট ধরে এস চাপ দিলে আমাদের সেভ অ্যাস অপশনটা চলে আসবে। এখানে আমাদের কিন্তু কিছু শর্টকাট দেওয়া আছে, এখানে এই যে সেভ অ্যাসের শর্টকাটটা এখানে দেওয়া আছে। সো এইভাবে আমরা সেভ করে রাখতে পারবো। সো যেহেতু জিজ্ঞেস করছিল তাই বলে দিলাম জিনিসটা। আর এখান থেকে আমাদের এই যে আমাদের টাইম লাইনে আমরা আলোচনা করছিলাম, টাইম লাইনের কীভাবে কাজ করে সেটা। সো আজকে আমরা আলোচনা করব মূলত টুল বারগুলো নিয়ে। আমাদের টুল বারগুলো আমরা এখানে দেখি। প্রথমে যেটা আছে সিলেকশন টুল, ঠিক আছে। সিলেকশন টুলে যদি আমি সিলেক্ট করতে চাই তাহলে আমাদের যদি ভি এখান থেকে যে আমাদের কিবোর্ড আছে, কিবোর্ডে যদি ভি চাপ দিই তাহলে আমাদের এটা সিলেকশন হয়ে যাবে। সিলেকশন হচ্ছে আমাদের ফটোশপে যেরকম সিলেকশন করছি, ঠিক আছে, সেমভাবেই আমরা এখান থেকে সিলেকশন করতে পারবো, ঠিক আছে। এই যে আমরা সিলেকশন করতেছি এটা, ঠিক আছে। এই যে এইভাবে আমরা আমাদের সিলেকশনটা করতে পারবো। যে সিলেকশন করার জন্য আমরা এখান থেকে একটা শেপ নিচ্ছি, এটা হলো শেপ, রেক্ট্যাঙ্গেল শেপ। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আরও অনেকগুলো শেপ কিন্তু এখান থেকে পাওয়া যাবে, ঠিক আছে। এই যে এখানে আমাদের যে কর্নার আছে সে কর্নার যদি একটু ক্লিক করা যায় তাহলে কোনো অনেকগুলো শেপ আসবে। আমরা এখান থেকে এটা শেপ হিসেবে ক্রিয়েট করতেছি। এই যে আমাদের এখানে কিন্তু একটা শেপ ক্রিয়েট করলাম, ঠিক আছে। এই যে দেখা যাচ্ছে আমাদের শেপটা এখানে ক্রিয়েট করছি, কিন্তু আমাদের এটা আসছে কি স্টক আসছে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের ইয়াটা আছে, এখানে স্টক কালারটা আসছে, এখানে কিন্তু আমাদের ফিল কালারটা আসেনি। যদি আমরা এখান থেকে যদি অ্যালাইনমেন্টে যাই, অ্যালাইনমেন্টে গেলে আমাদের এটা আমরা অ্যালাইন করতে পারবো এখান থেকে। এই যে মাঝখানে শেষ দিকে, প্রথম দিকে, সেন্টার, যেটাই করতে চাই সেটাই কিন্তু আমরা এখান থেকে করতে পারবো, ঠিক আছে। আমাদের এখানে মূলত আমাদের যেটা আছে সেটা স্টক কালার দেওয়া আছে, এই জন্য স্টক কালারটা আসছে এখানে। আমরা যদি শেপটা দেখি এখানে কিন্তু স্টক কালারটা আমাদের এখানে মাস্ক হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। এখান থেকে আমরা এই স্টক কালারটা ফিল কালারে কিন্তু রূপান্তরিত করতে পারবো। সো এখান থেকে রূপান্তরিত করার জন্য আমরা এখান থেকে দেখবো শেপ যেটা আছে, এই যে আমাদের যে শেপ, এই শেপটা আমরা কোথায় নিছি, এই যে এখান থেকে মাস্কিং করে এখান থেকে নিছি। সো এটা শেখার আগে আমরা অন্য একটা কাজ শিখে আসি, কারণ অন্য একটা কাজ দেখলে আমাদের এটা ভালো হবে। সো আমাদের এই আফটার এফেক্টসটা মূলত আমাদের যে অ্যানিমেশনের কাজ করে সেই অ্যানিমেশনটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো, ঠিক আছে। সো আমরা এখান থেকে আমাদের যে শেপটা আছে সেই শেপটা যদি এখান থেকে আমরা এই যে কর্নার যে আছে এখানে ক্লিক করলে কিন্তু অনেকগুলো বার কিন্তু চলে আসবে। আমরা যদি এখানে সিলেকশনে ক্লিক দিই তাহলে এখানে কিন্তু আমরা এটা নাড়াচাড়া এগুলো কিন্তু করতে পারবো, এই যে, ঠিক আছে। এই আমরা এটা কিন্তু নাড়াচাড়া করতে পারতেছি। আমরা এখান থেকে এই ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছি, এখানে ডিলিট করে দিয়ে তারপর দেখাচ্ছি আমি, তাহলে আমাদের কাজটা করতে একটু সুবিধা হবে। এখান থেকে এই যেরকম করে আমি ডিলিট করে দিলাম। এই যে আমাদের সিকোয়েন্সে দেখে গেল, কিন্তু আমার এটা ডিলিট হয়ে গেল, ঠিক আছে। এখান থেকে আমরা যদি এই শেপ নিই একটা, ঠিক আছে, আমরা যে কোনো একটা শেপ নিলাম এরকম, এই যে, ঠিক আছে, আমরা একটা শেপ নিলাম। নেওয়ার পরে এই শেপটা যে আছে এই শেপটা যদি আমার যেমন এখানে স্টক কালার এবং ফিল কালার দুইটাই কিন্তু এখানে দেওয়া আছে, আমরা কিন্তু এখান থেকে পজিশনটা করে নিচ্ছি। ওখানে আমার এই শেপটা দেখা যায়নি, কারণ হচ্ছে আমাদের কিছু ভিডিও ছিল, এই জন্য কিন্তু এটা দেখা যায়নি, ঠিক আছে। উপরে লেয়ারগুলোতে আমাদের ভিডিও ছিল, এই জন্য আমাদের এখানে দেখা যায়নি। এখন আমাদের এইটা শেপটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, নেওয়ার পরে আমরা এখান থেকে মুভ টুল যেটা আছে এই মুভ টুল নিয়ে কিন্তু আমি এখান থেকে সরাতে নাড়াতে এগুলো কিন্তু করতে পারবো।
আর তারপর আছে হ্যান্ড টুল যেটা আছে, আমাদের সিলেকশন টুল হচ্ছে এমন একটা কাজ, সেটা হলো যে এই সিলেকশন টুল হচ্ছে আমাদের যে কোনো জিনিস যে কোনো জায়গায় থেকে এরকমভাবে সরানোর ক্ষেত্রে কিন্তু আমাদের যেমন মুভ টুলে কাজ করে, আমাদের সিলেকশন টুলে কিন্তু এই মুভ টুল দিয়ে মতোই আমাদের প্রায় সেম এটা এইভাবে কাজ করে। সো আমাদের এখানে তারপরে আছে হ্যান্ড টুল যেটা আছে, হ্যান্ড টুলে যদি আমরা ক্লিক করি তাহলে এই হ্যান্ড টুল দিয়ে আমাদের যে ডিসপ্লে যতটুকু আছে পুরোটাই কিন্তু আমরা এখান থেকে সরিয়ে নিতে পারবো। ঠিক আছে, আমার যতটুকু প্রয়োজন সরাই নিতে সেতটুকু আমি এখান থেকে সরাই নিতে পারবো। আমাদের যে হ্যান্ড টুল আছে, হ্যান্ড টুল হচ্ছে আমাদের যে গ্রুপের মতো কাজ করে, অর্থাৎ ওই গ্রুপে যতগুলো আছে সবগুলো আমরা একসাথে সরাইতে পারবো এই হ্যান্ড টুল দিয়ে। ঠিক আছে, তো এখানে আমরা যদি এখানে ধরার পরে কিন্তু আসবে হ্যান্ড টুল। ঠিক আছে, আর এগুলো ডিফল্ট আছে কারণ এইগুলো দিয়ে আমরা এখনো কাজ করিনি, এই জন্য এরকম দেখাচ্ছে। আর আমরা রোটেশন যেটা আছে, রোটেশন টুল, এই রোটেশন টুল হচ্ছে আমাদের এখান থেকে আমরা এই যদি এটা ক্লিক করি, ক্লিক করার পরে যদি আমরা এটা এরকম করি, ঠিক আছে, এই যে এখানে এরকম করি, ঠিক আছে, আমরা এখান থেকে কিন্তু এটা রোটেশন করতে পারবো। এই যে ঠিক আছে, এই যে আমরা কিন্তু এটা রোটেশন করতে পারছি। যদি আমরা এটা সেন্টার করে নিই, আগে এইটা সরিয়ে নিই এই পাশে, আমরা সিলেকশন টুল নিয়ে এটা আমরা সরিয়ে নিতে পারবো কিন্তু এইভাবে, এই যে ঠিক আছে। সো আমরা এটা মাঝখানে রাখছি, এখানে অ্যালাইনমেন্ট যদি আমরা এখানে করি, অ্যালাইনমেন্টে যাওয়ার পরে এটা যদি আমরা এরকমভাবে করি, এই যে সেন্টার করে দিলাম, দেওয়ার পরে আমরা অ্যালাইনমেন্টটার কাজও কিন্তু এই ইসের মধ্যে আমরা কিন্তু দেখতে পারতেছি। তো এখান থেকে আমরা এই যে এরকমভাবে আমাদের যে রোটেশন টুল আছে সেটা দিয়ে কিন্তু আমরা এরকমভাবে বিভিন্নভাবে এটা কিন্তু সাজাতে পারবো। ঠিক আছে, এই যে আমরা এখান থেকে যদি ধরি তাহলে এখান থেকে যেরকম হচ্ছে এইরকম হচ্ছে। আমাদের অনেক সময় এই রোটেশন করতে হবে, কারণ রোটেশনের সময় আমাদের যখন আমরা কিফ্রেমের কাজ করব তখন কিন্তু আমাদের এই রোটেশনটা প্রয়োজন হবে। ঠিক আছে, আমাদের এটা কিন্তু রোটেশনের প্রয়োজন হবে। সো আমি এরকমভাবে রাখলাম, তাহলে আমরা এখানে দেখলাম যে রোটেশন কিভাবে কাজ করে। আর এখানে যে হচ্ছে প্যান, ঠিক আছে, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অ্যাঙ্কার পয়েন্ট যেটা আছে আমাদের এখানে, আমার অ্যাঙ্কার পয়েন্ট কিন্তু আছে এখানে, অ্যাঙ্কার পয়েন্ট টুল এটা। ঠিক আছে, আমরা যদি এখান থেকে অ্যাঙ্কার পয়েন্ট দেখি যে অ্যাঙ্কার পয়েন্ট কি, এই অ্যাঙ্কার পয়েন্ট মূলত আমাদের যেটা আছে সেটা হলো আমাদের মুভ টুলটা দিয়ে এটা সরিয়ে নিচ্ছি, মাঝখানে নিয়ে নিচ্ছি। এই যে অ্যাঙ্কার পয়েন্ট টুল যেটা আছে, ঠিক আছে, এখানে এই যে আমাদের যেমন আমরা ফটোশপে দেখছি না ব্লেন্ডিং করতে হয়, ঠিক আছে, ব্লেন্ডিং এর যে কাজগুলো আছে অ্যাঙ্কার পয়েন্টের, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট যেটা আছে ওয়াই ক্লিক করলে আমাদের এই অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট যেটা আছে সেটা চলে আসবে। ঠিক আছে, এখান থেকে আমরা এই যে আমরা ছোট বড় মাঝারি যেটাই হোক আমরা এখান থেকে এইটা কিন্তু সিলেকশন টুলের মাধ্যমে করতে পারতেছি। অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে কিন্তু আমরা এখানে ওই যখন আমরা অ্যাঙ্কার পয়েন্টের কাজ করব তখন আমরা এটা দেখাবো। আর এখানে তারপরে একটা আছে হলো পেন টুল, আমি এটা ডিলিট করে দিচ্ছি, এই যে শেপটা এই টাইমলাইনে যেটা রাখছি এটা ডিলিট করে দিচ্ছি, আমরা পেন টুলের কাজ দেখবো। সো পেন টুল হচ্ছে আমাদের মাস্কিং এর ক্ষেত্রে, যেমন আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে যেমন দেখছিলাম মাস্কিং এর ক্ষেত্রে আমাদের এই পেন টুলটা অধিকাংশ সময় আমাদের পেন টুল ব্যবহার করতে হয়, কারণ পেন টুলের কাজ যে জানবে সে, আমি মনে করি যে সে 80% কাজটা, অর্থাৎ যেগুলো মাস্কিং এর কাজগুলো আছে সেগুলো কিন্তু সে 80% কাজটা শিখে নিতে পারবে। সো এখানে আমাদের যে পেন টুল আছে সেই পেন টুলের এখানে যদি আমরা ক্লিক করি, এই যে এখান থেকে ক্লিক করলে আমাদের এটা সিলেক্ট হয়ে যাবে। এখানে কিন্তু এই যে শেপ এবং পাথ এই দুটাই কিন্তু আমরা এখান থেকে সিলেকশন করে নিতে পারবো। ঠিক আছে, আমাদের পেন টুল যেটা আছে সেটা নিয়ে পাথ এবং শেপ, ঠিক আছে, আমাদের এখানে শেপ সিলেক্ট করা আছে, এই পাথ সিলেক্ট করা আছে, এই জন্য আমাদের এরকম দেখালো। এই যে আমরা যখন একসাথে দিয়ে দিলাম তখন এটা সিলেকশন হলো। এখান থেকে কিন্তু আমি এই যে শেপটা আছে আমি ফিল কালারটা কিন্তু এখান থেকে নান করে দেওয়া লাগবে। ঠিক আছে, আমি যদি এখান থেকে এই যে ফিল কালার এবং স্টক কালার, ঠিক আছে, এই দুইটা কিন্তু আমার এখানে কাজ করতেছে। সো এখানে যদি আমি দেখি ফিল কালারটা আমার ব্ল্যাক দেওয়া আছে, আমি যদি অন্য কোনো কালার দিতে চাই তাহলে কিন্তু এই যে দিতে পারবো। ঠিক আছে, আমরা যখন স্টকে কাজ করব তখন এখান থেকে পাথ হিসেবে কাজ করব। ঠিক আছে, এখানে যদি স্টক কালারটা আমি বাড়িয়ে দিতে চাই, অন্য কোনো কালার দিতে চাই তাহলে কিন্তু এখান থেকে দিতে পারবো। ঠিক আছে, এখানে যদি আমরা দেখি এইখান থেকে যে ফিল কালার এবং স্টক কালার, এই যে আমাদের কিন্তু স্টক কালারটা এই যে বাড়ছে। ঠিক আছে, আমরা এখান থেকে বাড়াইতে কমাইতে পারবো স্টক কালারটা, আমি মূলত এরকম রাখতেছি। রাখার পরে আমি এখানে কিন্তু আমাদের ফিল কালারটা চেঞ্জ করে দিতে পারবো, যে কোনোভাবেই আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে, এইখান থেকে কিন্তু আমি এইভাবে চেঞ্জ করে দিতে পারবো যে কোনো কালার। আবার এখান থেকে আমি যে ফিল কালারটা আউট করে দিতে চাই সেটা কিন্তু এখান থেকে নান করে দেবো, নান করে দিলে আমাদের এটা আউট হয়ে যাবে। ঠিক আছে, এইখান থেকে আউট করে দিতে পারবো। সো এখান থেকে আমি আরেকটা কাজ করতে পারবো, সেটা হলো আমাদের যে পেন টুল আছে সেই পেন টুলের এখানে যে ইয়েটা আছে সেটা নিয়ে আমরা আরও কিছু অপশন আছে, যেমন মাস্কিং এর ক্ষেত্রে আমাদের এই পেন টুলটা খুবই প্রয়োজন হবে। সো আমরা এটা ডিলিট করে দিচ্ছি, না এটা ডিলিট করে দিয়ে আমরা শেপ টুল নিয়ে আসতেছি একটা।
এখান থেকে এই যে শেপ টুল নিয়ে সেখানে শেপ ড্রাগ করলাম। এখানে কিন্তু আমাদের এই যে ফিল কালার এবং স্ট্রোক কালারটা এখানে কিন্তু দেখা যাচ্ছে। সো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আমাদের যে টাইপ টুল যেটা আছে, আমাদের টাইপ টুলের কিন্তু অনেকগুলো কাজ রয়েছে। এই টাইপ টুল দিয়ে আমরা মূলত অনেক লেখালেখি যত কিছু করা লাগে, আমরা যেমন অ্যাডোবি ফটোশপে যেরকম আমরা টাইপ টুল নিয়ে কাজ করছিলাম, এইটাও সেমভাবে কিন্তু এই টাইপ টুল নিয়ে কিন্তু কাজ করা যাবে। সো এখান থেকে আমরা কিন্তু অনেক কিছুই দেখব এই টাইপ টুলের মাধ্যমে। যদি আমরা এখান থেকে যদি লেখালেখি লিখতে চাই তাহলে এখান থেকে আমরা এই টাইপ টুলের উপর ক্লিক করলে আমরা এটা লেখালেখি করতে পারবো। আমি যেমন এরকমভাবে এই যে লিখলাম কিছু একটা, এটা কিন্তু আমরা টাইপ টুলের মাধ্যমে লিখতে পারবো। এই টাইপ টুল আমাদের কিন্তু এখানে এই যে অনেকগুলো অপশন চলে আসছে এই টাইপ টুলের। আমাদের ফিল কালার আসছে, আমাদের স্ট্রোক কালার আসছে, আমাদের যেটাই আমরা করি এখানে আমাদের ফিল কালার যেমন আছে, এইটা আমাদের ফিল কালারটা আমরা চেঞ্জ করে নিতে পারি। এইখান থেকে আমরা এইটা দিলাম, এই যে আমাদের লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমরা যদি স্ট্রোক কালারটা উপরে রাখি, স্ট্রোক কালারের উপরে ডাবল ক্লিক করি এবং স্ট্রোক কালারটা নান করে দেওয়া আছে আমার এখানে, ঠিক আছে। আমি এখানে এরকম দিই, তাহলে আমার এই যে লেখার চারদিকে যে কালারটা আছে সেই কালারটা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। এখন যদি আমরা দেখি যে আমাদের কালারটা এরকম হলো, তারপর এটা চেঞ্জ হয়ে গেল, আমরা এটা যখন মাঝখানে দিয়ে দিই এরকমভাবে। সো আমাদের কিন্তু এখানে আমরা কম্পোজিশনের মধ্যে কিন্তু এই কাজগুলো কিন্তু আমরা এখান থেকে করতেছি। এই যে আমাদের শেপ এবং এই যে আমার টাইটেল দুটোই কিন্তু আমার এখানে শো করছে। আমরা যদি এখানে যেটা ক্লিক করবো সেটা সিলেক্ট হবে। এই যে আমাদের যেমন ইয়াটা যখন আমরা দেখছিলাম যে আমাদের যখন আমরা এটা দেখছিলাম যে কিভাবে এইটা আমাদের লেয়ার হিসেবে কাজ করে ফটোশপে, আমরা সেই সেমভাবে কিন্তু আমরা এটা লেয়ার হিসেবে কাজ করতেছি। সো এখান থেকে আমরা যখন এটা দেখলাম, আমাদের যে ব্রাশ টুল আছে, ঠিক আছে, ব্রাশ টুলের কাজ কি? ব্রাশ টুলের কাজ হচ্ছে আমাদের যেমন ব্রাশ টুলের হিসাবে কাজ করছি আমরা, ঠিক আছে। আমরা যখন ব্রাশ টুলে কাজ করছি, এই ব্রাশ টুলের কিন্তু এই সেম কাজ করে। ওইটা আমাদের যখন আমরা মোছামুছির কাজগুলো করব এবং আঁকানোর কাজগুলো করব, তখন আমরা কিন্তু এই ব্রাশ টুল নিয়ে কাজ করতে পারবো, ঠিক আছে। তারপরে ইরেজার টুল হচ্ছে আমাদের মোছামুছি রাবার, যেটা আমাদের রাবারের কাজ করে। এটা কিন্তু নিয়ে আমরা এই মোছামুছি কিংবা রাবারের কাজগুলো এখান থেকে করতে পারি। সো মূলত আমাদের প্রয়োজন হয় টাইপ টুলটা অধিকাংশ, টাইপ টুল, পেন টুল, শেপ টুল, রোটেশন টুল এবং সিলেকশন টুল। হ্যান্ড টুলটাও ততটুকু দরকার হয় না। তো আমাদের যখন প্রয়োজন হয় যেটা, তখন আমরা সেটা নিয়ে এখানে কাজ করতে পারবো। তারপরে আমার এটা যেটা আছে যে রুট অফ ব্রাশ টুল, ঠিক আছে। রুট অফ ব্রাশ টুল হচ্ছে আমাদের যে ফটোশপে আমরা যেরকম দেখছিলাম রুট অফ ব্রাশ টুলে কীভাবে কাজ করে, সেটাই আমাদের এখানে দেখাবো। সো এখানে আর একটা টুল আছে, এটা ওই যে আমাদের যেমন আমরা এর সাথে কাজ করছি যে পপ আপ টুল, ঠিক আছে। আমরা পজিশন যে প্রিন্টের পজিশন যেটা করি তখন আমাদের এই টুলটা প্রয়োজন হবে, ঠিক আছে। সো আমরা এখান থেকে আমাদের টুলগুলো নিয়ে মোটামুটি আলোচনা করলাম। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের এটা এই যে আমাদের যে অ্যানিমেশন করে এবং কিফ্রেম কাজ করে, সেই কিফ্রেম নিয়ে আলোচনা করব। সো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।